সকলেই একসাথে নিয়োগের দাবিতে ফের রাস্তায় নেমে আন্দোলন 2024 সালের টেট উত্তীর্ণদের। সোমবার 2024 সালে টেট উত্তীর্ণরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে নিয়ে সম্মিলিতভাবে রওনা হয়, কিন্তু মহিলা মহাবিদ্যালয়ের সামনে পুলিশ তাদের রাস্তা আটক করে দেয়। তারপর তারা সেখানে হাতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। 2024 সালে টেট উত্তীর্ণরা জানান, 2024 সালে টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। 2025 সালের এপ্রিল মাসে তাদের টেট পরীক্ষা হয়। তারপর প্রায় 1.5 বছর কেটে গেছে, কিন্তু তাদের নিয়োগ নিয়ে কোনো জায়গা থেকে স্বচ্ছ জবাব পাচ্ছে না। তারা বহুবার অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে মুখ্যমন্ত্রী কিংবা অর্থমন্ত্রীর বাসভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শিক্ষা দপ্তর থেকে তাদেরকে একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। পড়ুয়ারা শিক্ষকের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে। প্রতি বছর বহু শিক্ষক শিক্ষিকা চাকুরি থেকে অবসরে চলে যাচ্ছে। রাজ্যে বর্তমানে প্রায় 20,000 শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। তারা মোট প্রায় 1,856 জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু তাদের নিয়োগ করার বিষয়ে কেউ স্বচ্ছ উত্তর দিতে পারছে না। তাহলে দেখুন, 2022 থেকে 2026 পর্যন্ত ত্রিপুরা রাজ্যে শিক্ষক নিয়োগ হয়েছে শুধুমাত্র 250 জন এলিমেন্টারি ডিপার্টমেন্টে। শুধুমাত্র গত 5 বছরে শুধুমাত্র 250 জন শিক্ষক একটি রাজ্যে নিয়োগ হয়েছে। প্রতি বছর আমাদের রাজ্যে শিক্ষকের, প্রতি বছর যদি আমরা শিক্ষকের রিটায়ারমেন্ট হিসাব করি, যদি মিনিমামে 2000 রিটায়ারমেন্টে যায়, তাহলে 5 বছরে 10,000 শিক্ষক রিটায়ারমেন্টে গেছে। আর 10,323 জন শিক্ষকের যে ভ্যাকেন্সিটা, সেটা তো এখনো অপূর্ণ রয়ে গেছে। তাহলে 20,000 শিক্ষক প্রয়োজন।